চতুর্দিকে পানি পানি পানি, বাঁচার উপায় নাই, ঘর শেষ, বাড়ি শেষ, জমিন শেষ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহ ডাকলেন নূহ নবীকে, বললেন কিস্তি বানায় দাও। ওই কিস্তির মধ্যে যারা নিরাপদে উঠলো তারা ব্যতীত সব ধ্বংস হয়ে গেল। এই নূহ নবীর সন্তান কেনান পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এরে বান্দা, শুধু কিস্তির মধ্যে যারা ছিল তারাই নাজাত পেয়ে গেল। ওরে বান্দা, যারা আখির নবীর উম্মতের দল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, চতুর্দিক থেকে শুধু জাহান্নামের তুফান, নিজের স্ত্রী পর্যন্ত সুন্নতের আমল করতে বাধার প্রাচীর হয়ে গেল। আমি সুন্নতের আমল করব, আমার সন্তানের কারণে পারি না, আমার মা বাবার কারণে পারি না, আমার স্ত্রীর কারণে পারি না, আমার বন্ধু বান্ধবের কারণে পারি না, আমার ভাই ব্রাদারের কারণে আমি সুন্নতের আমল করতে পারি না। এরে বান্দা, আমার পাড়া প্রতিবেশীর কারণে সুন্নতের আমল করতে পারি না। মনে হয় যেন চতুর্দিক থেকে এক মহা ঘূর্ণিঝড় চলতেছে জাহান্নামে নেওয়ার জন্য। এই সময় যদি সুন্নতের আমলকে আঁকড়ায় ধরতে পারো, নূহ নবীর কিস্তির মধ্যে থাকলে যেমন বান্দা নাজাত পেয়ে যাবে, তুমি এই জাহান্নামের তুফানের মধ্যে সুন্নতের আমল দিয়েই তুমি জান্নাত পেয়ে যাইবা। নবী বলেন, যারা সুন্নতের হেফাজত করবা, সুন্নতকে হেফাজত করবা, তাদের নেয়ামত আল্লাহ চারটা দিয়ে তার মর্যাদা বাড়ায় দিবেন। এক নাম্বার, আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা। এক নাম্বার মহব্বত হলো আল্লাহ তাআলা ওই সুন্নতের আমলওয়ালার জন্য, নেক আমলওয়ালাদের সিনার মধ্যে মহব্বত বাড়ায় দিবে। সুন্নতের আমলওয়ালা দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু অন্তরের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে। আল্লাহওয়ালারা তার জন্য দিল খুলে দোয়া করবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়তেছেন, হঠাৎ করে চিন্তা করেন আল কালিমাতুল আফজল উজিয়ালি মা'নান মুফরাদান মুফরাদুল মুফরাদিন, এগুলো পড়ে পড়ে কি হওয়া যাবে? একজনে বলে আল্লাহর মারিফত পাওয়া যাবে, বলে আল্লাহকে বলে বের হয়ে গেল আল্লাহরে তালাশ করার জন্য। কান্না করে দোয়া করে, হে মালিক, তুমি এমন একজন তোমার ওলির সন্ধান দাও যার মাধ্যমে আমি তোমার মারিফত অর্জন করতে পারি। জানজানব জায়গার মধ্যে নূর মুহাম্মদ জানজানবীর সাথে মোলাকাত হয়ে গেল, স্বপ্ন যোগে তারে দেখায় দিল। হাজী ইমদাদুল্লাহ চলে গেলেন, গিয়ে দেখেন একটা ভাঙা ঘরের মধ্যে জংলার পাশে মক্তবে আলিফ বা তা পড়ায় নূর মুহাম্মদ জানজানবী। হাজী ইমদাদুল্লাহ ওখানে গিয়ে দাঁড়ানোর পর দাঁড়াইয়া এরপরে ইমদাদুল্লাহকে দেখা মাত্র সালাম আর বলে, ইমদাদ, এত দেরিতে কেন আসলি? আগে কেন আসো নাই? সুন্নতের আমলের এত দাম। এক নাম্বার, আল্লাহ বলেন তার মর্যাদা বাড়ায় দিব। আল্লাহ ওয়ালা যারা, তাদের অন্তরে মহব্বত বেড়ে যাবে। সুন্নতের আমলের কারণে মহব্বত অন্তরের মধ্যে বেড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, দুই নাম্বার হলো আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। ফাসিক, ফুজ্জার, গুনাহগার, এদের অন্তরের মধ্যে সুন্নতের আমলওয়ালার প্রতি ভয় ঢুকে যাবে। সুন্নতের আমলওয়ালার কারণে, আমলের কারণে কোন বেঈমান, কোন সন্ত্রাসী যদি হামলা করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়ায়, সুন্নতের আমলওয়ালার সামনে আসলে মাথা নত হয়ে যাবে। হাজারো দলিল আছে না নাই? চরমনাইর সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, বিভিন্নভাবে নোটিশ আসতেছে, কেউ সামনে আগায় না। হঠাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন চলে আসলো, হযরতের কাছে আসার পর বলেন, কি ডকুমেন্টস নিয়ে আসছেন? ওয়ারেন্টের অর্ডার কাগজটা যখন বের করে দিলেন, তাকায় দেখি কোনো লেখা নাই, পুরো কাগজটা সাদা। হযরত বললেন, তাকায় দেখেন এখানে কোনো লেখা নাই, খালি কাগজ। যারা হ্যান্ডকাপ লাগাবে তারা মাথা নত করে পায়ে ধরে মাপ চেয়ে বিদায় নিয়ে চলে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল,
কাসেম নানতবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সরকারি বাহিনী পুলিশ এসে কাসেম নানতবির সামনে দাঁড়ায় বলে, কাসিম কাহা হ্যায়, কাসেম কোথায়? তারে ধরার জন্য এসেছি। কাসেম নানতবি সুন্নতের আমলওয়ালা বান্দা, আল্লাহ হিকমত তার অন্তরের মধ্যে ঢুকায় দিলেন। যেখানে দাঁড়ানো ছিলেন এখান থেকে 1-2-4 কদম সরে একটু পাশে দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, ভাই কাসেম, थोड़े देर यहाँ था, अभी इधर चल गया। একটু আগে এই জায়গায় ছিল, এদিকে গেল। পুলিশকে দৌড় দে কই গেল? এক দৌড়ে 1.5 মাইল। কাসেম আরামে খায় আর ঘুমায়। আল্লাহর নবী বলেন, যারা সুন্নতের আমলকে মজবুত করে ধরবি তার 2 নাম্বার পুরস্কার, বেঈমানের অন্তরে ভয় ঢুকে যাবে, যত অস্ত্রের বাহাদুরি করুক না কেন। যখন সুন্নতওয়ালার সামনে সন্ত্রাসী এসে দাঁড়াবে, মাথা নত করে বিদায় নিয়ে যাবে। নবী বলেন, সুন্নতের আমল করো, 4টা পুরস্কার দিবে আল্লাহ। 2 নাম্বার চলে গেল, 3 নাম্বার ওয়াসআতু ফির রিজক। আল্লাহর নবী বলেন, রিজিকের মধ্যে বরকত বেড়ে যাবে। কি বেড়ে যাবে? তুই ডান হাতে 50,000 টাকা কামাই করো, বাম হাতে টেবিলের নিচে সরকারের টাকা চুরি করো 50, এরপর মাথা গরম, ঘরের মধ্যে খানেওয়ালা পেটের সংখ্যাও কম, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালোই স্লোগান দিয়ে আসো। 1-1.5 লাখ টাকা বেতন পাইও মাথা গরম, শান্তি নাই, শান্তি নেই, আরামে ঘুম নাই, খানা নাই। আর তাকায় দেখ, সুন্নতের আমলওয়ালা, সুন্নতের হেফাজত করনেওয়ালা, কোরআনওয়ালা, মাদ্রাসাওয়ালা, বেতন 5,000, মসজিদের মুয়াজ্জিনের বেতন 3,000, 4-5 মাস বাকি, ঘরের মধ্যে খানেওয়ালার সংখ্যাও বেশি। একবারও তাকায় দেখ, কোনো হামতাস নাই, টেনশন নাই, বড় আরামে খায়। আয়নার সামনে দাঁড়ায় দেখবি একজনের চেহারা থেকে নূরের ঝলক বের হয়। আল্লাহর নবী বলেন, সুন্নতের আমলকে আঁকড়ায় ধরো, 3 নাম্বার পুরস্কার, রিজিকে বরকত বেড়ে যাবে। 4 নাম্বার পুরস্কার হলো আসসাকাতু ফিদ্দীন। আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলা তার জন্য আসান করে দিবে। ইস্তেকামতের সাথে চলতে পারবে বান্দা, কোন ধর্মের কাজ করতে বাধা আসবে না, কোনো টেনশন আসবে না, কোনো টেনশন আসবে না। ইবাদতের মাঝখানে আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা আমল করতে পারবে, কোনো ভয় নাই। এরে নবীর উম্মতের দল, যত বিপদ আর জরুরত থাকুক না কেন, আমলের বেলায় কেউ তারে বাধা দিবে না, বরং উৎসাহ পাবে, কোনো টেনশন আসবে না। নিশ্চিন্তে বান্দা আল্লাহর ইবাদত করতে পারবে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর ভালোবাসার মাপকাঠি নবীর ভালোবাসা, নবীর অনুসরণ। নবীর অনুসরণ কেমনে হবে? সুন্নতের আমলের মাধ্যমে। আর সুন্নতের আমল কেমনে শিখবা? একমাত্র ঠিকানা হলো উলামায়ে আহলে হক। যারা বলে ওলামা লাগে না, তোর বাপ মার বিয়ে বৈধ করলো তোর দাদায়, তোর মা বাবার বিয়ে বৈধ করলো ওলামায়ে কেরাম, তোর দাদা দাদির জানাজা পড়াইলো আলেম। এখন যদি বলো আমার আলেম লাগবে না, ওসিয়ত নামা লিখে যাবে তোরে যেন আলেম দিয়া জানাজা না দেয়, কুকুরের মতো দাফন করে রাখে। আলেম কারা? যারা আহলে হক, এরা নবীর ওয়ারিস। শুধু কি তাই? আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআনের আহাল যারা, তারা আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর কি বউ মাইয়া আসেনি? আল্লাহর পরিবার কি? দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য উদাহরণ দেব, আল্লাহর কিচ্ছু নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দুনিয়াতে পরিবারের সদস্যর যেমন একটা গুরুত্ব আর মহব্বত,
ঠিক কোরআনওয়ালার জন্য আল্লাহ বলেন আমি কোরআনওয়ালাকে আমার নিজের মনে করি, আমার মুমিনদের মধ্যে তার আমার কাছে প্রিয়। আমি আল্লাহ কোরআনকে যেমন হেফাজত করব, কোরআনের আহাল যারা তাদেরকেও হেফাজত করব। কোরআনের আহাল যারা কোরআনের লফজ মুখস্থ করে তারা শুধুমাত্র হাফেজে কোরআন, যারা ব্যাখ্যা সহ মুখস্থ করে তারা আলেমে কোরআন, আর এই হাফেজে কোরআন আলেমে কোরআনের যারা সহযোগিতা করে তারাও হলো আহলুল কোরআন। মাদ্রাসার সহযোগিতা করলেন, হাফেজে কোরআনকে খানার আয়োজন করলেন, জামা কাপড় বানায় দিলেন। আল্লাহর কসম করে বলি আপনার একটা বিন্দু খেদমত খালি যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পরিপূর্ণ হিসাব করে করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব টোটাল কথা নির্যাস হলো আলেমের বিরোধিতা করবেন না, সাবধান। উল্টা পাল্টা কেউ করে, দুনিয়াদার করবেই, এতে বিচলিত হওয়ার কিছু নাই, বাকি সতর্ক থাকতে হবে তাদের থেকে। আল্লাহ সব ভাইকে হেফাজত করুন। তো সুন্নতের আমল করা যাবে তো ইনশাআল্লাহ? সুন্নতের আমল করলে হবে সুন্নি, না করে সুন্নি দাবি করলে হবে তাজা বাপ্পা। চুল কাটার মধ্যে রাখার মধ্যে সুন্নত আসেনি? আঙ্গুলের নখ কাটা রাখার মধ্যে সুন্নত আসেনি? এগুলো মানবেন না, হিন্দু মানবে? তা আপনি মুসলমান কেন মানেন না? টুপি নবীর সুন্নত মানেন না, দাড়ি নবীর আদর্শ মানেন না, পোশাক নবীর আদর্শ মানেন না, নখ কাটা নবীর আদর্শ মতো করেন না, চুলের মধ্যে নবীর আদর্শ মানেন না, খানার মধ্যে দস্তারখান মানেন না, বিয়ার অনুষ্ঠানে বেঈমান ফেল এত আকাম কুকাম করেন আপনার বিয়ার। তাহলে নবীর সুন্নত সবই বাদ দিলেন, সুন্নি দাবি করেন, লজ্জা করে না? আপনি যদি এত আকামের পরে সুন্নি হন, বাটপার কে? এই বেটা, এত আকাম করে যদি সুন্নি হও, বাটপার কে? আমি বাটপার, কারণ আমি টুপি পরছি তো। আমি বাটপার কেন? পাঁচকল্লি পরছি এই জন্য, সাদা পরছি এই জন্য। তো আমার সাদায় সমস্যা কি করবো বল? কালো তো মরার সময় তোর কালো কাপড় পরে মরতে হবে। তুই যদি ওয়াদা দাও তো কালোটা পরবে, তুই যদি ওয়াদা দাও আমার 14 গোষ্ঠী সবুজ কাফন পরে কবরে যাবে, আর হজেও সবুজ কাফন পরবে, তা আমি সবুজ পরবো। আয় হ্যাঁ গিয়া সব সাপের মতো সোজা, ইন্দুরে খায় বন্ধু তুই কত বড় লম্বা, আঁকা বাঁকায় বুঝি না, একটু সোজা হ। বলে অসম্ভব। একদিন দেখে টাইট সোজা রয়েছে, ধাক্কা দিয়ে দেখে যে প্রাণ নাই, হইলি তো মরার পর। সাদা মানলি তো মরার পর, সাদা মানলি তো হাত মরা মক্কায় যাওয়ার সময়, তখন আর বললি না সবুজ কইরে কালো কইরে সব কিলাকিলি বাংলাদেশ। ফালতু সব ঝামেলা, কোরআন নাই হাদিস নাই। মুরব্বিও একজন মানছে, ও যেমন গাঞ্জাখোর মুরব্বিও গাঞ্জাখোর, ও যেমন বিড়ি টানে মুরব্বিও বিড়ি টানে, ওর চেহারা যেমন মোটামুটি নূরের কাছাকাছি বান্দর, আর মুরব্বিটাও মোটামুটি হয়েছে। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়। তুই নবী নূরের না মাটির, জানলেও কি না জানলেও? নবী গায়েব জানে কি না জানে, তোর জানলেও কি হবে না জানলেও কি হবে? তুই জানলেও পিডা খাবি, না জানলেও পিডা খাবি, তোর পিডা মাপ নাই। কারণ তুই নবীরে সিনায় আঘাত দিছ, নবীর টুপিরে তুই বৃদ্ধাঙ্গুলি দেখায়া ঠোঁট বাঁকা করে বলছো সুন্নত না পড়লে অসুবিধা কি, দাড়ি সুন্নত না পড়লে অসুবিধা কি? না এরে মতলবের মুসলমান, তুমি আমি কোন হিসাবের বাহিরের বান্দা,
যাদের তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আওয়াবিন বন্ধ নাই, পাঁচ ওয়াক্ত বন্ধ নাই, ওই খাজা মঈনুদ্দিনের ইতিহাস পড়ে দেখ, সারাটা রাত কান্নায় কান্নায় কাটায় দিয়েছেন, কবরে আমার কি উপায় হবে। এ যুবক, আমি যদি আর শার্ট প্যান্ট টাই পরে ঘুরতাম, কে আমাকে বাধা দিত রে ভাই? শীতের মধ্যে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট রে বাবা, বুঝি তোর থেকে কম বুঝি। টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তোর থেকে কম বুঝি না, কিন্তু মাথাটা তখন গরম হয়ে যায়। আমার পাতলা টুপি মাথায় দিলে তোর মাথা গরম হয় কও যখন, আবার যখন একটা ক্যাপ মাথায় দাও তখন মাথা গরম হয়। যে একটা থাপ্পড় দিয়া জিগান দরকার, পাতলা টুপি মাথায় দিলে মাথা গরম হয়, ক্যাপ দিছো তোর বাবার এখন গরম হইল নাকি? কয় না হুজুর, এখন আমার চান্দি হিমেল হয়ে আছে, হিমেল। ও বান্দা, আসল ব্যক্তির জন্য যদি তুমি মোহাব্বত তৈরি করো, দুনিয়ার নকল মোহাব্বতের জন্য যুক্তি মানতে চাও না। যেই চোরাগরের চোরা ভণ্ডের দরবারে গিয়া মুরিদ হয়ে গেল, ওখানে তবর খাইয়া এখন মাথা নষ্ট হয়ে গেল। আমি যদি বলাই ডেকে ডেকে বলি বাবা ওই দরবার থেকে ফিরে আয়, বলে তোমার মতো পাগড়িওয়ালা হুজুর আমার লাগবে না, আমি যেই বাবার কদমে চুমু খেয়েছি জাহান্নামে গেল যাব, বাবারে ছাড়বো না। এর নাম ভালোবাসা, এর নাম মোহাব্বত। ঠিক এমনি ভাবে তুমি আল্লাহকে মোহাব্বত করো, দুনিয়ার নকল মোহাব্বতের মাঝখানে যদি বয়ান না চলে, বান্দা তুমি আসল আমার আল্লাহর জন্য যখন মোহাব্বত তৈরি হবে, আমার নবীর জন্য যখন মোহাব্বত তৈরি হয়ে যাবে, তখন কেন যুক্তির মাঝখানে তুমি পড়ে আছো, এটা মানা যাবে না, সেটা মানা যাবে না। ওরে মোহাব্বত তৈরি করার কিছু স্তর আছে, তরিকাতের ভাষায় স্তরগুলোর নামও আছে। আল্লাহর মোহাব্বতের নাম হলো ফানা ফিল্লাহ। আল্লাহর মোহাব্বতে তুমি বিলীন হয়ে যাও, কোনো যুক্তি নাই, আল্লাহ আমার আসল। তো আল্লাহকে মোহাব্বত করার দাবি কি? দাবি হলো আল্লাহ যা চায় আমি তা চাই, আল্লাহ যা চায় না আমি তা চাই না, এই হলো মোহাব্বতের দাবি। বলে ওই ফানা ফিল্লাহর দরজায় যদি যেতে চাও, দ্বিতীয় স্তর তুমি পারি দাও, তার নাম হলো ফানা ফির রাসূল, রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার মধ্যে নিজেকে বিলীন করে দাও। আর ওই রাসূলের মোহাব্বতের মধ্যে যদি তুমি মজবুত হয়ে চলতে চাও, তাহলে তোমার মোহাব্বতের আরেক স্তর বাড়াও, ফানা ফিশ শাইখ। তোমার মুরব্বি উলামা এদের মোহাব্বতে তুমি আগে মজবুত হয়ে যাও, কারণ মুরব্বি ছাড়া যদি চলো শয়তান তোমাকে ধোঁকা দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যেই বান্দাগুলো মুরব্বি মেনে চলে, দেখবেন শয়তান এদেরকে ধোঁকা দিতে তেমন পারে না। এই বই ফিরি বই, এদিকে বই নে ফিরি ফিরি, এক সোরার ঘরে সোরা আমারে তো কইল না যে হাফিজ ভাই তোমারই না ফিরি দিন, ওই বাতেল পন্থীরা। কারণ জানে হাফিজ ভাই অন্ধভক্ত, এর উপরে মুরব্বি আছে, দেখলেই বলবে, মুরব্বিকে গিয়া বলবে হুজুর এই বইটা যে একজনে দিল এটা পড়া যাবে কিনা, হুজুর দেখে বলবে খবরদার এটা পড়া যাবে না। তুমি যদি বলো তোর ডেলি 10,000 টাকা দিব, মুরব্বির কথা মানে তোর বই রে পুরা ভালাই পড়বে না। আর যারা ওই বইগুলো পড়ে, এ দায় আমি দিলেও পড়ে আর একজনে দিলেও পড়ে, এদের কোনো মুরব্বি নাই, এরাই ধোকায় পড়ে যায়। বাতেল রাস্তায় যারা মুরব্বি মানিয়া চলে, এরাও একটা লাইনে আছে, মুরব্বি ছাড়া কোনো দিকে যাবে না, মরলে সব এক জায়গা। অতএব মুরব্বির বড় দরকার। কে হবে মুরব্বি? বলে উলামা। তাকে তুমি মুরব্বি বানাও। আর ওই উলামা মুরব্বি কেন? উলামা যা কইবে তা মানবো তা না, উলামাকে আমি মানবো ততক্ষণ আমার আসল আল্লাহ নবীকে ঠিক রাখবে যতক্ষণ। আমি নবীর সুন্নাত মানবো, আমি জান্নাতে যাব। চিনি না, যিনি চিনেন তাকে, তার কাছে গিয়া ফটকা চিনি নিব, এটাই মাকসাদ, আর কোনো মাকসাদ নাই।
আমি পীর ধরি কেন? আমি জান্নাতের পথ চিনি না, চিনার জন্য পীর ধরলাম। পীরেই যদি না চিনে আমার চিনাইবে কসু? এরে আল্লাহর নবীর উম্মতের দল, এখন পীর জান্নাতের পথ চিনে কি চিনে না তার দুইটা প্রমাণ হলো। প্রথম এক নম্বরে কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত, দুই নাম্বার হলো সুন্নতে নববীর আমল। এক নম্বরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত, দুই নম্বরে সুন্নতের আমল। অতএব যাকে তুমি মুরব্বী বানাইবা, এক নম্বরে দেখবা কোরআন শুদ্ধ আছে কিনা, দুই নম্বরে দেখবা সুন্নতের আমল আছে কিনা, এরপরে অন্যান্য গুলো দেখবা। আগে দেখবা এই দুইটা জিনিস। এরে নবীর আশিক উম্মতের দল, আমার দেশের কত আশিক মুসলমান 30 বছর পীর সাহেবের দরবারে যায়। পীর সাহেব একবার মুরিদের সামনে ইমামতির মুসাল্লায় দাঁড়ায় নামাজ পড়ায় নাই। আছে না নাই? ও মতলবের মুসলমান, একটু জবাব দাও, আমার নবীর থেকে কি নাম নাই? আমরা হুজুর বাদে বাকিরা কও। নবীজির থেকে দামি পীর সাহেবের নাম খাজা মাইনুদ্দিন, শাহজালাল, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফেসানি, কেউ নাই। সেই নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়া বাহিরে বাহিরে মানুষের কাছে গেছেন কি জান নাই? দান্দার শহীদ করেছেন কি করেন নাই? রক্ত ঝরাইলেন কি ঝরান নাই? ওরে নবীর আশিক পীরের মুরিদ 30 বছর পর্যন্ত পীরের দরবারে দৌড়াও। তোমার পীর সাহেব একবার মতলব বাজারে এসে কোরআন সুন্নাহর বয়ান হাতে নিয়ে করলো না। ও বাবা বলো, তোমার পীর খানকা থেকে কেন বের হয়ে যায় না? আমাকে জবাব দাও, তোমার পীর মহিলা নাকি হিজড়া? এই ভণ্ড মুনাফিক দালাল, আমাকে জবাব দে, তোর পীর মহিলা না হিজড়া? রাসূল জিন্দেগিতে ইমামতি করেছেন, তার সামনে কেউ ইমাম ছিলেন? তোর পীর ইমাম হয় না কেন? দরবারে গেলে ইমাম হইবে কসু, কোরআন জানে না, সুন্নাত জানে না, তো ইহুদির টাটকা দালাল। রাগ আসে না? রাগ আসতেছে? সামনে তুই জুতার সাথে মোলাকাত করাই দিলে বেয়াদব। তুই মুসলমানের বাচ্চা, তোর লজ্জা করে না? তুই এত বেহায়া বেলাজা হইলি কেন? তুই আবার আমি রসুলের আশেক, তুই খাজা মঈনুদ্দিনের আশেক, তুই ওয়াইস কুরুনির আশেক, তুই বড় পীর আব্দুল কাদের জিলানীর আশেক। এই ভণ্ড বল, খাজা মঈনুদ্দিন, শাহজালাল, শাহপরান, এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানীর একটারও দাড়ি ছিল না, টুপি ছিল না, পর্দা ছিল না, নামাজ ছিল না, পাগড়ি ছিল না, তোর দাড়ি নেই কেন? এই বাটপার, তোর টুপি নাই কেন? এই ভণ্ড, নিমক হারাম, বেহায়া, তুই পীরের ভক্ত না? আল্লাহ হেদায়েত দান করুন। পীর তো ওই ব্যক্তি হবে যে উম্মত আর মুরিদের সামনে ইমামতি করার যোগ্যতা রাখে। এজন্যই বললাম, তুমি জান্নাতের পথ চিনার জন্য এমন একজনকে মুরব্বী বানাইবা, 1 নাম্বার গুণ দেখবা, 1 নম্বরে তার মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আছে, 2 নম্বরে দেখবা সুন্নতের আমল আছে। তোমার পীর বাবার দাড়ি নাই, আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি লাগানো, গলায় স্বর্ণের চেন লাগানো, এটা পীর না, ইহুদির দালাল হয়ে ঈমান ধ্বংস করতেছে। তোর বাবার জন্য হাদিয়া নাও, তোর বাপ মায়ের খাওয়াইছো কয়দিন?
তোর আপন মা বাবায় গোশত পায় না, বছরে 5 কেজি গোশত তোর আব্বা আম্মাকে দিলি না রে বাবা। অথচ তোর দাড়ি কামানেওয়ালা, কোরআন নাই হাদিস নাই ভন্ডর কাছে গিয়া তুই কোটি কোটি টাকা দান করতেছো। আর তোর টাকা খাইয়া বাবাজান কেবলার পেট 3 মাস হয়ে গেছে। কথা কেন চিন্তা করছে? আল্লাহ হিদায়াত দান করে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारी के बाशी बा खुदा बाश। আমি মাঝে মাঝে বলি না, এই জমিনে খাজা মাইনুদ্দিন, শাহজালাল, শাহপরান, মুজাদ্দেদ আল বেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত যদি জমিনে কেউ থাকে, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা 1 নম্বরে আছি। কি ভেজাল আছে? আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। এতক্ষণ কি বুঝাইতে চাইলাম? কোন পীরের কাছে যাওয়া যাবে না? হ্যাঁ, পীরের কাছে যাওয়া যাবে, তবে শয়তানের কাছে যাওয়া যাবে না। কি ভালোবাসা তৈরি হয়েছে যে জাহান্নামে গেলে যাব, এই বাবাই আমার কাবা। ওরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের আমল জিন্দেগির আপন ফুলের মালা বানায় নাও। নবীর সুন্নতের আমলকে আপন বানায় নাও। কারণ এই জমিনে যত আদর্শের গান এ পর্যন্ত ফেরি হয়েছে, যত গান আসতেছে আদর্শের গান। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। আল্লাহর কসম, দুনিয়ার সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। এরে নবীর উম্মতের দল, এই বর্তমান জমিনের মধ্যে কে বড় ওলিয়ে কামেল, কে বড় বুজুর্গ, সব হক্কানি ওলামায়ে কেরামরা একমত, যার মধ্যে সুন্নতের আমল যত বেশি সে তত বড় বুজুর্গ। কিসের আমল? সুন্নতের আমল। কি সুন্নত? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। ওরে খাওয়ালের গোষ্ঠী এই ডেরে ধরছে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এইটা বাদ দিলি না রে বাবা। এই জন্যই তো রবিউল আউয়ালে কত কোদাকুদি করবি, খালি মিষ্টি কি কোদা যে কুদবি। 12ই রবিউল আউয়াল, এর মতলবের মুসলমান পায়ে হাত রেখে বলছে, আমাকে একটু জবাব দাও, আমার নবীর আগমনে রবিউল আউয়ালের মাস, নবীর আগমনে রাস্তায় নেমে মিছিল করেছেন কোন সাহাবী? করেছেন খাজা মাইনুদ্দিন। নবীর আগমনে রবিউল আউয়ালে মিছিল মিটিং করেছেন আবু হানিফা, করেছেন ইমাম মালিক। কেউ করেন নাই। তুমি কই পাইলা রে বাবা? রবিউল আউয়ালে আমার নবীর থেকে যদি তুমি কোনো আমল শিখতে চাও, নবী বলেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, নবী বলেন আমি সোমবার দিন রোজা রাখতেছি, প্রতি সোমবার। সাহাবায়ে কেরাম বললেন কেন রাখেন? নবী বলেন আমি 2টা কারণে সোমবার দিন রোজা রাখি। 1 নাম্বার কারণ, আমি যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম আমার মিলাদুন নবীর দিনটা ছিল সোমবার, আমি রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি।
তো মিলাদুন নবীর জন্য যদি কিছু করতে চাও, মদিনার নবীর একটা আমল হলো রোজা রাখো। তো মিলাদুন নবী সম্পর্কে আমল আছে তো তুমি সেটা করো। লাফালাফি কেন রে বাবা? কেন তুমি কোটি কোটি টাকা ব্যয় করো, অপচয় করো? চট্টগ্রামে দেখে আসলাম গতকালকে, রোডে বাতি লাল রঙের, নীল রঙের, বিভিন্ন রং বেরঙের বাতি আর পতাকা, পুরা চট্টগ্রামে মিলাদুন নবীর আগমনের স্লোগান। তাও আবার মাঝখানে একজন পীর বাবারে বসাইয়া ফুলের মালা যত তারে দেয়। ওরে বাবা, শেখ মুজিবুর রহমান মরহুম বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তার জন্মবার্ষিকী পালন করতে গিয়া সবাই কই যায়? এর কবর যেখানে ওখানে যায়। কোথায়? টুঙ্গিপাড়া যায়, সেখানে গিয়া ফুলের মালা দেয়। অথবা তার কোন জায়গায় যদি মাথা থাকে, মাথার ওখানে গিয়ে একটু সালাম করে, ও বান্দা, যদি নবীর মিলাদে তুমি ফুল দিতে চাও, ওই পাকিস্তান থেকে ভাড়া কইরা একজন পীর বন্দরে আইনা গলায় কেন দিবা? যদি দিতে চাও, বিমান ভাড়া করে মদিনার রওজায় গিয়া ফুলের মালা দাও। ওখানে যা টের হবে, জুতা মোবারক কারে হয়। ভাইরা আমার, কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। চট্টগ্রামে গেলে টের পাইবেন কি অবস্থা। ভাইরা আমার, কি বুঝলেন? আমি মিলাদুন নবীর বিরোধী? হ্যাঁ, মিলাদুন নবীর জন্য যদি কোনো আমল চাও, হাদিস থেকে রোজার আমলটা ধরে নাও। আর এই রবিউল আউয়াল যদি তুমি স্মরণ করতে চাও, একমাত্র স্মরণ করার জন্য তোমার একটাই আমল, নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করো। সুন্নতের আমল করো রে ভাই। সুন্নতের আমল যে যত বেশি করবে এই জমিনের মধ্যে, সে তত বড় বুজুর্গ, সে তত বড় আল্লাহর ওলি। বান্দা পানিটা যেমন পান করতে যাও, সেখানে সুন্নতের আমল করো। 3 শ্বাসে পানি পান করো, সুন্নত। আর নবীর প্রত্যেকটা সুন্নত আখিরাতের লাইনে যেমন সওয়াব, দুনিয়ার লাইনেও তেমন শরীরের জন্য উপকার। বান্দা খানা খাইতে বসছো, আসন ছাড়া তুমি অন্য তরিকায় বসে খানা খাও, সুন্নত। সমতল জমিনে খানা খাও, চেয়ার টেবিলে খাইও না, সুন্নত। খানার প্লেটের নিচে দস্তারখান দাও, খানা পড়ে গেল উঠায় নাও, সুন্নত। বিসমিল্লাহ বলে ডান দিক দিয়ে খানা শুরু করো, লোকমা দাও, সুন্নত। খানার মাঝে মাঝে লাকাল হামদু ওয়া লাকাশ শুকর বলে দোয়া করো, সুন্নত। খানার পরে প্লেটটা চেটে চেটে খাও, সুন্নত। আঙ্গুলগুলো চেটে খাও, সুন্নত। খানার শুরুতে শুধু 5টা আঙ্গুল ধুইলে হবে না, দোনো হাতের কবজি পর্যন্ত ধুয়ে নাও, সুন্নত। খানার পরে আবার দোনো হাতের কবজি পর্যন্ত ধুয়ে নাও, সুন্নত। বেশি সাবান লাগাইয়া খানার বরকতের ময়লাটা দূর করিও না, বরং খানার প্লেটে হালকা পানি দিয়া খানার শেষে ওই ময়লাটা, খানার যেটা বেঁচে থাকে ওটা আল্লাহর রহমত। ওই পানিটাও যদি খেয়ে দাও, অজানা রোগের অনেক ঔষধ ওর ভিতরে নিহিত আছে। এরপরে প্লেটে হাত না দেওয়া সুন্নাত, অন্য পাত্রে হাত দেওয়া এটা সুন্নাত। খানার প্লেট চেটে খাও, সুন্নাত। হাড্ডিগুলো চিবায় চিবায় সুন্দর করে খানা ফালায় দেওয়া এটা সুন্নাত। খানার অবশিষ্ট ঝুটা যা থাকবে পানির মধ্যে ফালাইও না, সুন্নাত। কি পানির মধ্যে ফালানো সুন্নাত? না ফালানো সুন্নাত। এরে বান্দা, চেয়ার টেবিলে নয়, সমতল জমিনে খাও, সুন্নাত। দস্তারখান বিছায় খানা খাও, সুন্নাত। এরে বান্দা, তুমি ঘর থেকে বের হচ্ছ, জুতা যখন পায়ে দাও, ডান পাও আগে ঢোকাও, সুন্নাত। কোথাও তুমি কদম দিলে ডান পাও দিয়া বিসমিল্লাহ বলে আগে রওনা দাও, সুন্নাত। জামা কাপড় যখন পরবা, ডান হাতে আগে ঢোকাও, সুন্নাত। এরে নবীর উম্মতের দল,
রাস্তায় যখন হাঁটবা রাস্তার ডান দিকে হাঁটো সুন্নত, নজর নিচে রাখো সুন্নত। বান্দা তুমি রাতের বেলা যখন ঘুমাও ওযু করে ঘুমাও সুন্নত, ডান কাতে ঘুমাও সুন্নত, দরুদ শরীফ পড়ে ঘুমাও সুন্নত, কোরআন পড়ো সুন্নত, আল্লাহর জিকির করে ঘুমাও সুন্নত, দোয়া পড়ে ঘুমাও সুন্নত। এরে বান্দা ওযু সহকারে ঘুমাও, আবার ঘুম থেকে যখন উঠবা দোয়া পড়ো সুন্নত। এরে বান্দা প্রত্যেকটা কাজে কাজে সুন্নতের আমল করো রে বাবা। প্রত্যেকটা সুন্নতের আমল যে যত বেশি করবা আল্লাহর কাছে তার দাম তত বেশি হয়ে যাবে। আমার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসাল। আল্লাহর নবী বলেন যে আমার সুন্নতের হেফাজত করবা আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন 7টা নিয়ামতের মাধ্যমে। কয়টা নিয়ামতের মাধ্যমে? এই যে এই জমিনে এমন একটা সময় সুন্নতের আমল চলে না, এই মুহূর্তে যদি একটা সুন্নতের আমল চালু করে দাও কত দাম জানুনি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন একটা সুন্নাত যদি বিপদকালে যদি তুমি আমল করতে পারো 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় পেয়ে যাবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন সুন্নতের আমলের এত দাম, ও বান্দা সুন্নতের আমলের এত দাম, যেই সুন্নতের আমল দিয়া বান্দা তুমি মনে হয় যেন মানুষ বিপদে পড়লে যেমন তাবিজ লাগায়, দুনিয়ার বিপদ থেকে হেফাজতের তাবিজ হলো সুন্নতের আমল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীর একজন বড় আশিক। কেমন ইমাম মালিক নবীর আশিক? 70 বছর মদিনায় ছিলেন, পায়ে জুতা পরে না, কারণ মদিনার জমিনে কোন জায়গায় পয়গম্বরের কদম লেগেছে জুতা পরা যাবে না। ওরে আল্লাহর বান্দা, আমি বলছি না তুমি আমার মতো একজন হুজুর হয়ে যাও, না 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 না, সাবধান, খবরদার, হুজুর হবি না। কলেজের ছেলে তুই আমার হুজুর হওয়ার জন্য তোর কলেজ ছাড়া লাগবে না, স্কুল থেকে ছেড়ে এসে আমগো হুজুরের দল ভারী করা লাগবে না রে বাবা, কারণ আমগো হুজুরের লাইনে লোকের অভাব নাই, মাদ্রাসা লাইনে ছাত্রের অভাব নাই রে বাবা। আমি বলি তুই কলেজে থাক, ভার্সিটিতে থাক, চাকরি কর, ব্যবসা কর, অনুরোধ এতটুকু বাবা তোর লাইনে থাকতে গিয়া নবীর আদর্শ গলার মালা বানায় নে। তোমার মতো আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ ছাড়ে না, নাই। কিয়ামতের দিন যদি ওই বান্দারে তোর সামনে দাঁড় করে আল্লাহ বলে ও পারলো তুই পারলি না কেন, বল কি জবাব দিবি? চিন্তা করে বালিশে মাথা লাগায় ঘুমাইও রে বাবা। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষিকাজ করে, কোটি টাকার ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? একজন আর দুইজন? হায় হায়, অভাব নাই, তুমি কেন পারো না? শয়তান তোমাকে ধোঁকা দিতেছে, এর থেকে বাঁচার জন্য বান্দা তুমি তওবা করো, আর একজন খাঁটি আল্লাহ আল্লাহর মুরব্বি বানায় চলতে থাকো, দেখবা নেকের আমল আসান হয়ে যাবে। আজকে থেকে তওবা করো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। এরে পর্দার আড়ালের মা, এরে পর্দার আড়ালের মা, মনটা কি চায় না তুমি একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও? মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? মনটা কি চায় না তুমি একজন হাফেজের মা হয়ে কবরে যাও? তুমি মা কত দামি জানো? তুমি মতলবের নারী ঠিক, কিন্তু তুমি ওই মতলবের মাটির নারী হলো তোমার মর্যাদা কত জানো? তুমি নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, খাজা মাইনুদ্দিনের মা, বড় পীরের মা। তুমি একটা মা,
তোমার অবদান যদি ঠিক রাখতে পারো, তোমার মা, একটা মায়ের দ্বারা গোটা দুনিয়া আলোকিত হবে মা। কারণ তোমার আদর্শের কারণে তোমার সন্তান আদর্শওয়ালা হবে, আর তোমার একটা সন্তানের আদর্শ দিয়ে গোটা জমিনে আলো ছড়িয়ে যাবে। অতএব মায়ের অবদান অনেক বেশি সন্তানের পেছনে, একটা সমাজের পেছনে, একটা রাষ্ট্রের পেছনে, একটা জমিনের পেছনে মায়ের অবদান সব থেকে বেশি। একটা মা যদি ঘরে ভালো হয়, পুরো ফ্যামিলিটা বেহেশতের বাগান হয়ে যায়। ছেলেও ভালো, মেয়েও ভালো, স্বামীও ভালো, কিন্তু মার আদর্শ ভালো না, একটা ঘন্টাও গ্যারান্টি দেওয়া যাবে না যে ঘরটা শান্তির ঘর হবে। এক ঘন্টাও গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ ওই মায়ের কারণে পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। এরে আম্মা জান, বর্তমানেও তাকায় দেখো, মতলবের জমিনে এমন কি কোনো মা নাই যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে? নাই? নাই কি মতলবে নাই? এ মা, আমাদের উলামায়ে কেরামদের দিকে তাকাও, হক্কানি উলামায়ে কেরামদের মা, আমাদের চাচি, আমাদের দাদি, আমাদের নানি, আমাদের মামি, আমাদের ফুফি, আমাদের ফ্যামিলির মধ্যে যত মহিলা দিনের বেলাও তো কোথাও বেড়াইবার জন্য যায় না, রাতের বেলাও যদি যায় আমরা দেখছি হাত মোজা, পা মোজা, বোরকা লাগায়া এরপরে যায়। এরে আম্মা জান, এ যুবক, ভালো করে মনে রাখবি, দুনিয়ার লাইনও যদি তুই সুনামের সাথে কিছু রেখে যেতে, কবরে যেতে চাও, ভালো করে মনে রাখবি চরিত্রটারে ভালো রাখ। এমপি হবি, মন্ত্রী হবি, এসপি হবি, ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, ডক্টর হবি, সুনাম যদি রক্ষা করে কবরে যেতে চাও, তোর ব্যক্তিগত আদর্শ ভালো রাখ। আর আদর্শ যদি ভালো রাখতে চাও, দুইটা জিনিস থেকে কঠিন ভাবে ফিরে থাকবি, ফাঁসি আসলেও যাবি না। 1 নম্বরে মোবাইল চালাবি না, 2 নম্বরে বখাটে দুষ্ট ছেলেদেরকে বন্ধু বানাবি না। তোর জিন্দেগি বরবাদ করে দিবে ওই বন্ধু, দুষ্ট ছেলে, তোর জীবনটাকে কেড়ে নিবে স্বার্থের টানে, তোর মায়ের বুক খালি করে ফেলবে এই বেঈমানের গোষ্ঠী। দুষ্ট, দুশ্চরিত্র, এদেরকে কখনো বন্ধু বানাবি না, মোবাইলকে নিজের আপন বানাবি না। তাহলে ডাক্তার হবি, চাঁদপুর জেলায় যত ডাক্তার সবার সুনাম কি সমান? কোন ডাক্তার বসে বসে দেখবি মশা মারে আর বিড়ি টানে, আর কোন ডাক্তার রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখে, 1000 টাকা ভিজিট। আরে বাবা, সার্টিফিকেট কিন্তু সবার মজবুত, এফসিপিএস, এফআরসিএস, এমসিপিএস এর সার্টিফিকেট লাগানো আছে, কিন্তু সবার রোগী কেন সমান না? ওই ডাক্তার সারা রাত রোগী দেখে, তারপরও শেষ হয় না। এটা এমনি হয় না, ওর রক্ত ভালো, ওর মা বাবার চরিত্র ভালো, ওর আদর্শটাও ভালো, ওর লেখাপড়ার জীবনী তাকায় দেখ, ওর লেখাপড়ার নাম্বার নকল ছাড়া এত নাম্বার পেয়েছে, তুই 14 গোষ্ঠীর লইয়া নকল করিয়াও এত নাম্বার পাও না। তুই তো বিদ্যাচোর, 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 তুই তো নকল করো, বিদ্যা চুরি করো। তো তোর মতো চোরের আল্লাহ এত দামি বানাইবো কা? আর নাই এই দেশে মানুষ। তুই তো বিদ্যার মতো পবিত্র জিনিস চুরি করে, বইয়ের পাতা ছিঁড়ে তুই জুতার তলে নিয়েছো, তুই কত বড় নিকৃষ্ট চোর। তোর মতো চোর যদি চেয়ারে বয়, তখন তুই করবি টাকা চুরি, তুই হবি টাকা চোর, চাঁদাবাজ। তোর দ্বারা জাতির কল্যাণ হবে না, কারণ বিদ্যার মতো পবিত্র জিনিস তুই চুরি করেছ, অভিশাপ লেগেছে তোর কপালে। ভালো মায়ের সন্তান যারা এবং ভালো আদর্শবান ছেলে মেয়ে যারা, ওরা কখনো এই সমস্ত বইয়ের পাতা ছিঁড়ে জুতার তলে কখন নিবে না। আর দেখবি এই সমস্ত ছেলে মেয়েরা কোনো এক সময় সুনামের সাথে জমিনে কাজ করে, মরিয়াও গেলে জমিন তাদের জন্য দোয়া করে। অতএব আমি বলে যাইলাম, যুবক,
যেখানে থাকো, যেই হালাতে থাকো, নামাজ বাদ দিও না। মা বাবার খেদমত করবি, কখনো উল্টা পাল্টা ব্যবহার করবি না। আলেম ওলামা পাইলে যখন পাও দোয়া নিবি। কে কি বললো তাকানোর দরকার নাই, বিরোধিতা করবি না রে বাবা। মুরব্বি দেখলে দোয়া নিবি, বিরোধিতা করবি না। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবি না। মা বাবার দোয়া নিবি, রিক্সার ড্রাইভারের দোয়া নিবি, গরিব মুরব্বিদা সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া নিবি। কখনো খারাপ আচরণ করবি না। আর বখাটে যুবকের বন্ধু বানাবি না। আর মোবাইল থেকে বাঁচার চেষ্টা করবি। এই কথাগুলো এখন বলবি, হুজুর মনে চায় পারি না। আল্লাহ কয় তৌফিক চা, আমি যদি তৌফিক দেই 1 সেকেন্ডে তুই পেরে যাবি। আল্লাহর কাছে তৌফিক চাবি, চোখের পানি ছেড়ে, মালিক তুমি আমাকে তৌফিক দাও। তুমি যদি তৌফিক না দাও আমি পারবো না। আমি খাঁটি মনে তওবা করে ফেলতেছি, আর জীবনে অন্যায়ের পথে যাব না। বখাটে দুশ্চরিত্র বেয়াদবরে বন্ধু বানাবো না। মোবাইলটারে আপন বানাবো না। মা বাবার সাথে বেয়াদবি করবো না। মুরব্বির সাথে বেয়াদবি করবো না। আলেম ওলামাদের বিরোধিতা করবো না। সুন্নতের আমলের সাথে বেঈমানি আর গাদ্দারি করবো না। আমি এই পথে আমি চলতে চাই। ও আল্লাহ তুমি তৌফিক দাও। খাঁটি মনে যদি তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গভীর রাত, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন রে আল্লাহ, এত বিশাল আয়োজন রে মালিক। যারা আয়োজন করেছেন, নাই খানা, নাই ঘুম, নাই, দিন রাত্র কষ্ট করে করে আয়োজন করেছে। ও আল্লাহ, এই দ্বীনের মহাব্বতে মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল কবুল করে নেন। উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, তাকায় দেখেন এত বৃষ্টি, এত কাদা পানির মধ্যে ভিজিয়া ভিজিয়া আপনার বান্দারা কোরআনের কথা শুনেছে। ও আল্লাহ, টাকার লোভে না, আপনার মুহাব্বত কুদরতের নজর দিয়া সকলের সিনায় আপনি হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে জান্নাতের মেহমান বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন। ও আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করে, খেদমত করে, কবুল করে নেন। ও আল্লাহ, এই মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়েতের ওসিলা বানায় দেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। আমার প্রত্যেকটা যুবকরে দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন। সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন।
মানুষ শয়তান জিন শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ। হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন, হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন, হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ইখলাস অন্তরে দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে দেন, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশাগুলো নবীজির মহব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ সকলের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, সমস্ত হয়রানি পেরেশানি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে যারা পড়ে আছে সবার কবর জান্নাতের বাগান।